আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থীর অংশগ্রহণে যশোরের কেশবপুরে নির্বাচনীয় তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সভাপতি আব্দুল হালিম মিয়া। বিস্তারিত দেখুন শাওন হোসেনের প্রতিবেদনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখার নির্বাচনীয় তারবিয়াত গত বুধবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী গাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নানের সঞ্চালনায় এই তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সভাপতি আব্দুল হালিম মিয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি এইচ.এম. মহসিন, সাংগঠনিক সম্পাদক মহসিন আশিক বিল্লা এবং যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, মুজাহিদ কমিটির প্রচার সম্পাদক আব্দুল জব্বার ও কেশবপুর আসনের নির্বাচন পরিচালক মুরাদ খান সহ সংগঠনের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বদমাইশি করবো তো মসজিদে যাওয়ার দরকার নাই, বা যা খুশি তুমি করে বেড়াও, কোনো সমস্যা নাই। আর যদি তুমি মুসলমান হিসাবে ইহুদাম ত্যাগ করতে চাও, তাই তোমাকে আমির মানতে হবে, আমির নেতৃত্ব মানতে হবে। তার কারণ ইসলাম জমাতবদ্ধতা ছাড়া ইসলাম হয় না। আপনি দেখেন নামাজ পড়েন, কেন জামাতের হুকুম, কেন এত টাকাটা, জমাতবদ্ধ হওয়ার জন্য? জমাতবদ্ধ ছাড়া ইসলাম নাই। কাজে ইসলামিক কানুনকে জারি করার জন্য শায়েখের জন্ম নাই, পীর সাহেব জন্ম নাই। এই সংগঠন বাংলার প্রান্তরে তারা চোখের পানি ফেলাই নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই। আর আজকে আপনি আমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য রাস্তা দেখাইয়ে আমাদের শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে শুয়ে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।